বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয়, আহলে কোরআনের ভাইয়েরা কোরআনের বিষয়ে যে দাবি করেন তা অযৌক্তিক নয়, কিন্তু বিষয়টি সম্পূর্ণ সঠিকও নয়। এই বিষয়টা কোরআনের আলোকে স্পষ্ট বুঝতে চেষ্টা করব। আহলে কোরআনের মূল বক্তব্য হলো, আল্লাহ যখন কোরআনকে হেদায়েত, বিস্তারিত ব্যাখ্যা, সুস্পষ্ট কিতাব এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন, তাহলে ধর্ম পালনের জন্য কোরআনের বাইরে অন্য কোনো গ্রন্থকে বাধ্যতামূলক করার প্রয়োজন কি? প্রথমেই বলি, এই প্রশ্নটি মোটেও অযৌক্তিক প্রশ্ন নয়, কারণ তারা নিজেদের এই দাবির পক্ষে কোরআনের অনেক আয়াত উপস্থাপন করেন। আসুন প্রথমে তাদের বক্তব্য কোরআনের আলোকে বুঝি। কোরআন কি বিস্তারিতভাবে নাজিল করা হয়েছে? আল্লাহ এ বিষয়ে কোরআনে কি জানিয়েছেন? আল্লাহ বলেন সূরা আনআম আয়াত 114, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছেন বিস্তারিতভাবে। এখানে আল্লাহ নিজেই বলেছেন তিনি কিতাব নাজিল করেছেন বিস্তারিতভাবে। তাহলে কেউ যদি প্রশ্ন করে, আল্লাহর কিতাব বিস্তারিত হলে ধর্মের জন্য অন্য একটি কিতাবকে কেন অপরিহার্য বলা হবে? এই প্রশ্নটিও অযৌক্তিক নয়। কোরআনে কি সব বিষয়ের ব্যাখ্যা রয়েছে? এ বিষয়ে আল্লাহ কি জানিয়েছেন? সূরা নাহল আয়াত 89, আল্লাহ বলেন, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, হিদায়াত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ হিসেবে। এই আয়াতের ভিত্তিতে আহলে কোরআন প্রশ্ন করেন, যদি কোরআন প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা হয়, তাহলে ধর্মের মৌলিক পথ নির্দেশের জন্য কোরআনের বাইরে আরেকটি গ্রন্থকে অপরিহার্য বলা হবে কেন? প্রশ্নটি অবশ্যই চিন্তা করার মতো। এখানে তাদের যুক্তিকে এক কথায় অযৌক্তিক বলে বাতিল করে দেওয়া সহজ, কিন্তু কোরআনের আয়াত সামনে রেখে তাদের প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। কোরআনে কোনো কিছু বাদ পড়েছে কি? এ বিষয়ে আল্লাহ কি জানিয়েছেন? সূরা আনআম আয়াত 38, আল্লাহ বলেন, আমি কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। এই আয়াত সামনে রেখে আহলে কোরআন বলেন, যদি আল্লাহ বলেন কিতাবে কিছুই বাদ দেওয়া হয়নি, তাহলে ইসলামের অপরিহার্য বিধান নির্ধারণের জন্য কোরআনের বাইরে অন্য কিছুকে অপরিহার্য বলার যুক্তি কোথায়? এই প্রশ্ন সরাসরি বাতিল করে দেওয়া যায় না, কারণ আয়াতটি কোরআনেই রয়েছে। কোরআন কি পূর্ণ করা হয়েছে? এ বিষয়ে আল্লাহ কি জানিয়েছেন? সূরা মায়েদা আয়াত 3, আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। এখানে আহলে কোরআনের ভাইয়েরা বলেন, দিন যদি পূর্ণাঙ্গ হয়, তাহলে দিন পূর্ণ করার জন্য পরে মানুষের সংকলিত কোনো গ্রন্থকে অপরিহার্য বলা যায় কি? এই প্রশ্নের মধ্যেও যুক্তি রয়েছে, কারণ সত্যি কোরআনের সমমর্যাদার কোনো দ্বিতীয় ওহীর কিতাব মুসলিমদের কাছে নেই। কোরআন আল্লাহর বাণী, আর কোনো হাদিস গ্রন্থ কোরআনের মতো শব্দে শব্দে আল্লাহর সংরক্ষিত কিতাব হিসেবে দাবি করা হয় না। সুতরাং তাদের দাবি কোরআনের সঙ্গে হাদিসকে সমান মর্যাদায় বসানো ঠিক নয়। এমন অনেক আয়াতের আলোকে আহলে কোরআনের আপত্তির যৌক্তিক ভিত্তি রয়েছে। তাদের দাবি কোরআনের আয়াতের আলোকেই। কিন্তু এখানেই কি আলোচনা শেষ? না, এখানেই আলোচনা শেষ নয়, বরং শুরু। এখন আমাদের মূল বিষয় বুঝতে হবে। আমাদের সকলকে একটি বিষয় মনে রাখতে হবে, কোরআনের প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত সম্পর্কে জানতে, বুঝতে এবং মানতে হবে। আমরা কোনো আয়াত মানব আর কোনো আয়াত মানব না, এমন হলে আমরা কি মুসলিম হতে পারবো? আমরা কি কখনো বলতে পারি, এই আয়াত আমরা বুঝতে পারছি না, তাই মানব কিভাবে? এমন হওয়ার কোনো সুযোগ কোরআন আমাদের দিয়েছে? আহলে কোরআনের ভাইয়েরা যে কোরআনের আয়াতগুলো উপস্থাপন করেন, আমরা যদি সত্যি কোরআনকে মানতে চাই, তাহলে কোরআনের সব আয়াত আমাদের মানতে হবে। শুধু সেই আয়াতগুলো নয় যেগুলো আমাদের পূর্ব নির্ধারিত মতের পক্ষে যায়। এখন প্রশ্ন হলো, কোরআন কি শুধু আল্লাহর আনুগত্য করতে বলেছে, নাকি রাসূলের আনুগত্য করতেও বলেছে? আসুন আমরা কোরআন থেকে দেখি আল্লাহ ও রাসূলের আনুগত্য। সূরা নিসা আয়াত 59, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি শুধু আল্লাহর আনুগত্য করো, বরং বলেছেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তাহলে একজন ব্যক্তি যদি বলেন, আমি শুধু কোরআন মানবো, রাসূলের কোনো পৃথক আনুগত্য নেই,
তাহলে প্রশ্ন আসে, তিনি সূরা নিসার এই আয়াতকে কিভাবে বুঝবেন? কারণ রাসূলের আনুগত্যের নির্দেশ কোরআনেই রয়েছে। রাসূলের আনুগত্য মানে কার আনুগত্য? সূরা নিসা আয়াত ৮০, যে রাসূলের আনুগত্য করলো সে অবশ্যই আল্লাহর আনুগত্য করলো। এখানে বিষয়টি আরো স্পষ্ট, রাসূলের আনুগত্যকে আল্লাহর আনুগত্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাহলে রাসূলের ভূমিকা শুধু কোরআনের বার্তাবাহক হওয়া? তিনি শুধু একটি বই পৌঁছে দিয়ে চলে গেলেন? কোরআন কিন্তু রাসূলের ভূমিকা এভাবে সীমাবদ্ধ করেনি। রাসূলের দায়িত্ব কি ছিল? সূরা আল জুমআ আয়াত ২ এ বলা হয়েছে, রাসূল মানুষের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেন। আবার সূরা নাহল আয়াত ৪০ এ রাসূলকে বলা হয়েছে, আমি তোমার প্রতি স্মরণিকা নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দাও যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি রাসূল শুধু কোরআনের শব্দ পড়ে শুনিয়ে দায়িত্ব শেষ করতেন, তাহলে আল্লাহ কেন বললেন যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দাও? এখানে রাসূলের একটি ব্যাখ্যামূলক ও শিক্ষামূলক ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। এখন যদি প্রশ্ন করা হয়, তাহলে কি হাদিস কোরআনের সমান? না, এখানে হাদিস কোরআনের সমান কিনা এই প্রশ্ন করার বিষয় নয়। বিষয় হলো কোরআন মানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনে কোরআনের আমলের ক্ষেত্রে কোনো বিষয় রয়েছে কিনা যা আমাদের কোরআন মানতে সাহায্য করে। এটা জানা প্রয়োজন, কারণ কোরআনে সকল প্রকার আদেশ নির্দেশ প্রদান করা হয়েছে। সেই আদেশ নিষেধ আমাদের জীবনে বাস্তবায়নের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনে যে আমল করেছেন, যার হুকুম কোরআনে দেওয়া হয়েছে কিন্তু পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, তা আমাদের অনুসরণ করা জরুরি। এ বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া দরকার। কোরআন আল্লাহর কিতাব, কোনো হাদিস গ্রন্থ কোরআনের সমমর্যাদার সমান, বিষয়টা এমন নয়। কিন্তু এখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় যে রাসূলের কথা, নির্দেশ, শিক্ষা, সিদ্ধান্ত এবং বাস্তব আমলের কোনো ধর্মীয় গুরুত্ব নেই। এই দুই প্রান্তের মাঝখানেই সত্যকে খুঁজতে হবে। এই সত্য খুঁজতে গিয়ে আমরা যেন দুটি ভুল না করি, তা হলো হাদিসকে কোরআনের উপরে তুলে দেওয়া, অন্যদিকে হাদিসের দুর্বলতা বা মানবীয় বর্ণনার সম্ভাবনা আছে বলে রাসূলের শিক্ষা ও বাস্তব প্রয়োগের প্রয়োজন অস্বীকার করা। রাসূল নিজেই অনুসরণযোগ্য আদর্শ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত ২১। এখানে শুধু বলা হয়নি রাসূল যা বলবেন তা শুনবে, বরং বলা হয়েছে রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, অর্থাৎ তার জীবন ও কর্ম মুসলিমদের জন্য অনুসরণযোগ্য উদাহরণ। সূরা হাশর আয়াত ৭ এ বলা হয়েছে, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। যদিও এ আয়াত যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের বিষয়ে, তবুও এটা রাসূলের আনুগত্য করার অন্তর্ভুক্ত। এখানে প্রশ্ন হলো, রাসূল যদি শুধু কোরআনের আয়াত পড়েই শোনাতেন তাহলে আলাদা করে বলা কেন হলো, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো? রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অবশ্যই এই আয়াতগুলির প্রেক্ষাপট আছে, কিন্তু কোরআনের সামগ্রিক আলোচনায় রাসূলের নির্দেশ ও সিদ্ধান্তকে উপেক্ষা করার সুযোগ নেই। এখন আসল প্রশ্ন, রাসূলের শিক্ষা আমরা জানবো কিভাবে? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই একমত হতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়েছেন, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষ তার সঙ্গে সালাত আদায় করেছেন, তার কাছ থেকে দ্বীন শিখেছেন, তার নির্দেশ শুনেছেন, তার সিদ্ধান্ত মেনেছেন, তার আমল অনুসরণ করেছেন। এখন প্রশ্ন হলো, আজ আমরা রাসূলের সেই শিক্ষা জানবো কিভাবে? এখানেই হাদিসের ঐতিহাসিক গুরুত্ব আসে। হাদিস মানে কোরআনের প্রতিদ্বন্দ্বী কোনো নতুন কিতাব নয়, বরং রাসূলের কথা, কাজ, অনুমোদন এবং শিক্ষা সংরক্ষণের বর্ণনা সমূহ। কিন্তু অবশ্যই সব বর্ণনা সমানভাবে নির্ভুল নয়, এটাও আমাদের স্মরণ রাখতে হবে। কেননা হাদিসের মাঝে জাল হাদিসেরও সন্ধান মিলেছে। এ কারণেই যাচাইয়ের প্রয়োজন, সনদ যাচাইয়ের প্রয়োজন, কোরআনের সঙ্গে সামঞ্জস্য যাচাইয়ের প্রয়োজন। অর্থাৎ হাদিস গ্রহণ মানে চোখ বন্ধ করে সব বর্ণনা গ্রহণ করা নয়, আবার কোরআনকে সর্বোচ্চ মানদণ্ড মেনে রাসূলের শিক্ষাকে সম্পূর্ণ অস্বীকার করাও নয়। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম?
আহলে কোরআনের দাবি দিন পূর্ণাঙ্গ, কোরআন বিস্তারিত, কোরআন হিদায়াত। তাই কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থ কোরআন মানা বা বোঝার জন্য প্রয়োজন বা অনিবার্য নয়। এই বক্তব্যকে সম্পূর্ণ অযৌক্তিক বলা যায় না, কারণ তাদের উপস্থাপিত আয়াতগুলো কোরআন থেকে এসেছে। কোরআন অবশ্যই পূর্ণাঙ্গ হেদায়েত, কোরআনই সর্বোচ্চ মানদণ্ড। কোরআনের বিপরীত কোনো কথা দ্বীনের অংশ হতে পারে না। কিন্তু সমস্যা হয় যখন এখান থেকে বলা হয় সুতরাং রাসূলের পৃথক কোনো অনুসরণ, শিক্ষা, ব্যাখ্যা বা বাস্তব আমলের প্রয়োজন নেই। এই সিদ্ধান্ত কোরআনের সব আয়াতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ কোরআন আমাদের শুধু আল্লাহর আনুগত্য নয়, রাসূলের আনুগত্য করতে বলেছে। রাসূলের আদর্শ উত্তম আদর্শ বলেছে। শুধু কিতাব গ্রহণ নয়, রাসূলের ব্যাখ্যা ও শিক্ষার কথাও বলা হয়েছে। সুতরাং সামগ্রিক দৃষ্টিতে আহলে কোরআনের দাবি অযৌক্তিক নয়, তাদের প্রশ্নের যৌক্তিকতা রয়েছে। তাদের কোরআনকে সর্বোচ্চ মানদণ্ড মানার দাবির যৌক্তিকতা রয়েছে। হাদিসের প্রতিটি বর্ণনাকে যাচাই করার দাবিও যৌক্তিক। কোরআনের বিপরীত কোনো বর্ণনা গ্রহণ না করার দাবিও যৌক্তিক। কিন্তু হয়তো তাদের বুঝতে কোথাও কিছু অসুবিধা হচ্ছে, কারণ তারা যখন বলেন কোরআনই যথেষ্ট, তখন সেই কোরআনই আবার বলছে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সেজন্য কোরআন মানতে গিয়ে রাসূলের আনুগত্যের আয়াতগুলো বাদ দেওয়া যাবে না। আবার রাসূলকে মানতে গিয়ে কোরআনের সর্বোচ্চ মর্যাদাও কমানো যাবে না। তাই হয়তো সঠিক অবস্থান হতে পারে কোরআন সর্বোচ্চ ও চূড়ান্ত মানদণ্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাহক, শিক্ষক ও অনুসরণীয় পথপ্রদর্শক। আর রাসূলের শিক্ষা ও আমল জানার ক্ষেত্রে বর্ণনাগুলোকে কোরআনের আলোকেই যাচাই করে বুঝতে হবে। কয়েকটি আয়াত ধরে পুরো সিদ্ধান্ত নয়, একটি দল বা মাযহাবের কথা ধরে সিদ্ধান্ত নয়, সমস্ত কোরআন সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে। তখন হয়তো আমরা বলবো না শুধু কোরআন মানবো, রাসূলের শিক্ষার কোনো প্রয়োজন নেই, বরং বলবো আল্লাহর কিতাব কোরআন একমাত্র জীবন বিধান মেনে কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে বোঝার এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, এই বিষয়ে আরো স্পষ্ট হওয়ার জন্য হাদিস ছাড়া সমাধান কোথায় এই শিরোনামে একটি ভিডিও আপলোড করব বলে আশা করছি ইনশাআল্লাহ। সেই ভিডিওতে এমন কিছু আয়াত উপস্থাপন করা হবে যার আলোকে আমাদের মন থেকে হাদিস অর্থাৎ রাসূলের জীবনের বাস্তব আমল, শিক্ষা, বর্ণনা, কোরআনের বাহিরে আমাদের প্রয়োজন আছে কিনা এই বাধার দেওয়াল সামনে থেকে সরে যাবে ইনশাআল্লাহ।